ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর কোন এক সাহাবা এই অবস্থা লক্ষ্য করে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বলেন না এই দলের লোকগুলো, ও আল্লাহর নবী আপনি বলেন না দুনিয়া পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের ঘরে সব থেকে কি বেশি দয়া করেন না? আল্লাহ নবী আমার বলেছিলেন, হ্যাঁ বাবা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক দুনিয়া পৃথিবীর জমিনে তারা বান্দা বান্দীদের ঘরে সব থেকে বেশি দয়া করে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে আবার বলেছিলেন, ও আল্লাহর নবী, দুনিয়া পৃথিবীর জমিনে মা যেমন বাচ্চার উপরে দয়া করে জন্তু এমনি করে আমার আল্লাহ পাক কি তার থেকেও তারা বান্দা বান্দীদের ঘরে আরো দয়া করে না? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চাদের উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকেও বেশি আপন মুমিন বান্দা বান্দীদের ঘরে দয়া করে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী সাহাবা বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক দুনিয়া পৃথিবীর জমিনে মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দা বান্দীদের ঘরে জাহান্নামে দেবে হুজুর? বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুরের এই কথাটা শুনে আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন বাবা। আল্লাহ নবী কান্না করেছিলেন বাবা। কিছু সময় কান্না করে আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দীদের ঘরে শাস্তি দেবে বাবা, এই সমস্ত বান্দাদের ঘরে সাজা দেবে বাবা। দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করে বাবা, কেন না আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করেন না, তবে শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ যাকে চায় মাফ করে দেবে বাবা। যে এই জন্য মাঝে মধ্যে দেখা যায় উত্তরপ্রদেশের কোনো এক চাচা দাড়িটা ধরে পিকআপ দিচ্ছে, আর কেউ যেন বলছে, ও চাচা, যুবকেরা বলছে, ও চাচা একবার বলো অমুক জয়, চাচা একবার বলো না অমুক জয়। কেন? ওরা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন এরা সহজে শিরিকের গুনাহ করতে পারে না। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই না জন্য বেঈমান বেদিনেরা আল্লাহর নবী সাহাবা হুজুরদের ঘরে, আল্লাহর নবীর গরীব গরীব সাহাবা হুজুরদের ঘরে ধরে ধরে কষ্ট দিত বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। এই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা গ্রহণ করেছিল বাবা। বাবাজিরা, আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল বাবা, ওই না সময় ও বেঈমান আবু জাহাল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিল, এ আমার বান্দি জিন্নিরা, এ আমার বান্দি জিন্নিরা,
আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিয়েছো, তুমি নাকি কালেমা পড়ে ইসলামটা কবুল করে নিয়েছো। জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা এই সময় বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, এ আমার মনিবিঘা, আমি কালেমা পড়ে ইসলামটাকে কবুল করে নিলাম। বাবাজিরা এই সময় আবু জাহল সাথী সঙ্গীদের গানে ডেকে ডেকে বলেছিল, এ আমার সাথীরা, এ আমার সাথীরা, কি গুদা কিসে দিকে আগে। জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। ওই সময় বেঈমান বাগিনীরা জিন্নিরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এত মার মেরেছে বাবা, বয়স্কা মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছিল বাবা। বেঈমান আবু জাহল যখন দেখে এত মারার পরেও জিন্নিরা কিছু বলে না, এই সময় আবু জাহল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার মাথার উপরে আঘাত করেছিল বাবা। ওই আঘাতের চোটে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছিল বাবা। ওই সময় আবু জেহেল বলেছিল, এ আমার বন্দী জিন্নিরা, এ আমার বন্দী জিন্নিরা, তুমি আমাদের দেবতা দিগারে ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছো, এই জন্য মোদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে। বাবাজিরা বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা কেড়ে নিয়েছে। এতে হুজুর যত না কষ্ট পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের ওই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফটার ভিতরে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, যখন আমি কিছু ছিলাম না আল্লাহ আপনি তখন আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটাও আপনি দান করেছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে রব্বি আল্লাহ, আমার চোখের জ্যোতিটা দুবার আর রিটার্ন দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদীর জয় জয়গার হয়ে যায়। বাবাজিরা জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া বলা সেদিনের চেহারায় ভুলতে না ভুলতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা রিটার্ন দিয়েছিল বাবা। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা জিন্নিরা হুজুর বুঝতে পারছে বেঈমানের বাচ্চারা ধরে জমালে আমার সহজে ছাড়বে না, ওদের সাপ মিটিয়ে তবে ছাড়বে। তারপরেও দুবারা শিরিক করছে না কেন? শিরিক এমন এক গুনাহ, বেঈমানদের অত্যাচারে পতিত হয়ে নিজের জানটাকে শহীদ করে দেওয়া ভালো, তবু শিরিকের পথে পা বাড়িয়ে জাহান্নামের ঠিকানা করা ভালো না। কিয়ামত হাসরের মাঠে আল্লাহর মালাইকারা যখন বান্দাদের আমলনামাগুলো উল্টাবে বাবা, আমলনামাগুলো উল্টাতে আমলনামায় যদি শিরিকের গুনাহ পাওয়া যায় তো ওই সময় আল্লাহ পাক অর্ডার দেবেন, ওই মালাইকারা খাতা ক্লোজ করে দাও, দেখার দরকার নেই। কেন না? শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না, ওকে জাহান্নামে যেতেই হবে। বাবা শিরিক করবে না। আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার সাহাবা হুজুরদের এই ধৈর্য সবর দেখে
আল্লাহ নবী সাহাবা হুজুরদের সামনে জানিয়েছেন, আকরিমু আসহাবি, ও আমার উম্মতেরা তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী দয়াল নবী সাহাবা হুজুরদের সামনে আরো বলে, ও আমার সাহাবারা, আসহাবিগান নুজুম, তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো। কেন না? ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহ নবী দয়াল নবী বলে, তোমরা যদি তাদের কাউকে পাও, তাদের যদি তাবে হও, আমি আল্লাহ নবী বলি তোমরা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। ওখানে বসো না, না ওখানে দরকার আছে, খবর আছে। বাবাজিরা, আল্লাহ নবী দয়াল নবী প্যারা নবী আরো বলেন, জানো আমার সাহাবাদের কত শান, আমার সাহাবাদের কত মান। যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তেকাল করবে, কিয়ামত হাসরের মাঠে আমার সাহাবাদের ঘরে আল্লাহ পাক এমন অবস্থায় তুলবে, মনে হবে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আমার সাহাবা আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, তোমাদের কি ওয়াজ কষ্ট হচ্ছে গিলতে? হ্যাঁ, একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলো না বাবা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়া, নারায়ে তাকবীর। ও আমার বিজনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি কি হযরত নওহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিঘানে জমিনে গিয়েছিল বাবা। ওই বিঘানে জমিনে গিয়ে নওহুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করেছিল বাবা। বাবাজিরা, নওহুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে নওহুজুর যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় নওহুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরের আযাবটা দেখে নওহুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা। নওহুজুর আমার ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাবটা ক্ষমা করে দিন আল্লাহ। ওই দিনে নওহুজুরের এই দোয়া আমার আল্লাহ কবুল করেন না বাবা, আবার আল্লাহ পাক কবুল করছেন না। এই সময় নওহুজুর মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার এই বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? ও রব্বি আল্লাহ পাক, বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই দিনে নওহুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে বান্দাকে ক্ষমা করে ওর কবরের আযাবকে আল্লাহ মাফ করেছিল বাবা। আমার বিজনেরা, ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মুনওয়ারার জমিন থেকে রুহানি হালে আমার নওহুজুরের কাছে এসে নওহুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজবুস সাদাক, ও বাবা নাজবুস সাদাক, আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি বাবা। কেন না
তোমার দোয়ার সিগিলাম আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি নখুজুর আমার এই মুরিদদের বলতেন, বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে যাও বাবা, যদি নবীর ভালোবাসা পেতে যাও বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে নবীর উম্মতকে একটু ভালোবাসো, কেন না আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা আল্লাহর নবী জান নবী বলছে, নখ হুজুর বলছে, আল্লাহর নবীর কাছে নবীর উম্মত বড় মহব্বতের। অতএব আশিকে রাসূল যদি হতে চাও, নবীর ভালোবাসা যদি পেতে চাও, দুনিয়ার জমিনে উম্মত হয়ে উম্মতকে ভালোবাসো বাবা। অথচ বড় কষ্ট লাগছে আজকে সমাজে, মানুষে মানুষকে ভালোবাসা উঠে গেছে, মানুষে মানুষের ভালোবাসা চলে গেছে। বড় আজকে একজনের ভালো আর একজনের সহ্য করতে পারে না। কারো বাড়ি হয়েছে, কারো গাড়ি হয়েছে, আল্লাহ করে কারো টাকা পয়সা হয়েছে, পাড়ার আর পাঁচজন সহ্য করতে পারে না। কি এটা? এটাকে কি বলে? কারো ভালো দেখে কষ্ট পাওয়া, হিংসা। হিংসা হিংসা আল্লাহর নবী বলছে হিংসা করবে না বাবা। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী দেন নবী বলে হিংসা এমন এক মারাত্মক জিনিস, যেমন এক টুকরা দেশলাইয়ের কাঠি লাগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারায় বান্দার কলিজায় থাকা হিংসা ক্ষমতা রাখে বান্দার জিন্দেগির আমল নষ্ট করে দিতে। বাবা হিংসা করবে না। যে আমি তো তাই একটা কথা বলি বাবা, ভাঁড়ে ফুটো রেখে যদি পানি ঢালা হয় ও ভাঁড় ভর্তি হবে, কিয়ামত পর্যন্ত পানি দিয়েও ভাঁড় ভর্তি করা যাবে না। যেমন ফুটো ভাঁড়ে পানি দিয়ে পানি ঢেলে ঢেলে কিয়ামত পর্যন্ত পানি দিলেও ফুটো ভাঁড় ভর্তি করা যাবে না। ওরাম ধারায় কলিজায় হিংসা, অহংকার, লোভ, কৃপণতা পুষে রেখে আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না।